আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে আজকে এখন টেকনো BL49F এই মোবাইলটার কানেক্টর কীভাবে লাগাইতে হয় এটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখে নেবেন। কানেক্টরটা দেখতে হবে একই রকমের কানেক্টর, কিন্তু এটার উপরের দিকে চার্জারের মাথাটা যে উপরে ঘাটটা এগুলো থাকবে উপরের দিকে, আর অনেকগুলো থাকে নিচের দিকে। দেখা গেছে একই রকম আপনি নিচেরগুলো লাগাই বেহুশ হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, চার্জ হয় না। সমস্যা হচ্ছে এটার দিকে লক্ষ্য রাখতে হবে। এটার উপরের দিকে যেটা ছিদ্রগুলো, এটা উপরেরগুলো লাগাইতে হবে মূলত। তাহলে দেখা গেছে আপনি একটাতেই চাকরিস। নাহলে আপনি দেখা গেছে একই রকম কানেক্টরের মধ্যে নিচের দিকে লাগানো আছে, একই মডেল মোবাইলের মধ্যে টেকনোর মধ্যেই আছে, কিন্তু দেখা গেছে আপনি এই লাগানোর সময় অবশ্যই দেখে নিতে হবে যে উপরে নিচের ছিদ্রগুলা। তাহলে আর আপনি দেখা গেছে ঝামেলা হবে না। তাহলে আমরা এটা লাগানোর পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কীরকম কীভাবে লাগাইছি। এটা এইভাবে বসাই, হালকা বসাই, একটু হিট দিয়ে দিলে হয়ে যায়। তবে এক্ষেত্রে আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এটাকে একটু যদি ভালো করে এই ইয়েগুলো পরিষ্কার করে নেন, তাহলে দেখা গেছে আপনার হিট লাগবে না। এক্ষেত্রে আমরা প্রথমত এটাকে পরিষ্কার করতে হলে দেখা গেছে একটু আগে লিড ধরা দিতে হবে। তাহলে আপনি সোল্ডারিং যেটা আছে ওইটা দিয়ে আপনি এটা পরিষ্কার করতে পারবেন। আর না হয় দেখা গেছে আপনি যদি এখানে হিট দেন, এগুলো যেহেতু উপরের দিকে ছিদ্র, তাহলে দেখা গেছে ভিতরের যে প্লাস্টিক রাবারটা আছে ওইটা গলে যাইতে পারে। এই জন্য আপনাকে এটা একটু পরিষ্কার করে নেওয়া বেটার। আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। এইভাবে করে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে সোল্ডারিং দিয়ে আপনার পরিষ্কার করে নিতে হবে। দেখুন এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। একটু ব্রাশ করে নিলে আপনার জন্য সুবিধা দেখা গেছে। এখন আপনি এখানে অনায়াসে বসাতে পারবেন, এতে কোনো ঝামেলা নাই। আমরা এই ক্ষেত্রে হিটেরও প্রয়োজন নাই। এখন আপনি এখানে সুন্দর মতো বসাতে পারবেন, এইভাবে বসাতে পারবেন। ঠিক আছে? তাহলে দেখা গেছে আপনার জিনিসটা অ্যাকুরেট হবে, সুন্দর হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।